কেউ বাধা শুনে না আর কইলে গুলি করবো কর। আমরা কি জন্য করতেছি এগুলা কি জন্য করতেছি, কার জন্য করতেছি, আমাদেরকে কেউ দেখার মতো কেউ কি নাই। মিরসরাইয়ে ফেনী নদী তীরবর্তী অংশে বালু উত্তোলনের কারণে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি আর দেখা দিয়েছে নদী ভাঙন। উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের তিলকের খালের মুখে রাতে অন্ধকারে বালু উত্তোলনের যন্ত্র দিয়ে কাটা হচ্ছে চর। ফেনী নদীর একপাশে মিরসরাই উপজেলা, অপর পাশে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন। দুই পাশেই চলছে বালু উত্তোলনের মহা উৎসব। সরজমিনে গিয়ে দেখা যায় কৃষি জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি যেমন ফুলকপি, টমেটো, মরিচ, শিম, লাউ, মূলা সহ অন্যান্য সবজির আবাদ করেছে স্থানীয় কৃষকরা। রাতের আধারে কেটে নিয়ে গেছে তাদের জমি। ইতিমধ্যে প্রায় 10 থেকে 15 একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। রাতে কৃষি জমিতে চর কাটে, দিনে নদীতে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। যেন দেখার কেউই নেই। প্রতিবাদ করলেও দিচ্ছে প্রাণ নাশের হুমকি। ক্ষোভ প্রকাশ করে 80 বছরের বৃদ্ধ সুধাংশু রায় বলেন, এই দেশে কোনো প্রশাসন নেই, আর প্রশাসন থাকলে এত অমানবিকভাবে আমাদের জমি কাটতো না। আমার পৈতৃক জমি নদীতে চলে গেছে, আগেও কাটতো, এখনো কাটছে। আমার প্রায় 3 একর জমি শেষ। এখন আমরা আমাদের এই যে রক্ষা করতেছে, রক্ষা থাকে আমাদের, এগুলো রক্ষা করার জন্য কিভাবে রক্ষা, এটা আমরা জানি না। প্রশাসন কি করবে, এটা প্রশাসন শ্রমিকের আছে, বাগান আছে, সবগুলো ফেলে দিচ্ছে। এখন কোনো ফসল রাখা তো লোক চিনতেছি না ভাই, চিনলেও তো আমরা বলতে পারতেছি না কে কারা কে। কৃষক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসলাম বলেন, আমরা কি এই জন্যই দেশ স্বাধীন করেছি? অমানবিকতার একটা সীমা আছে। দিনে ফসলের কাজ করে বাড়িতে গেলে সকালে এসে দেখা যায় জমি নেই। অতিষ্ঠ সব কাটিয়ে যাচ্ছে, যারা কাটে তাদেরকে আইনে আনার দরকার, ওরা কাটছে না। ছোটো মেশিনগুলো সরকার যদি বালু যেগুলো তোলে, যে কাটছে যেগুলো কাটে এগুলো যদি শেষ করে ফেলতো সরকার বাচ্চা করলে, তাহলে একটা বালু কাটতে হচ্ছে না। সব এই বলাগেরিয়া কাটিয়ে দেয়, সমস্ত বলাগেরিয়া কাটিয়ে দেয়। আমি একজন সেনাবাহিনীর লোক, আমি দৃষ্টি আকর্ষণ করছি সেনাবাহিনী যে মিশি থানার কর্মকর্তা আছে, ওনার কাছে আমার আবেদন, আমাদের গ্রামবাসী সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে, কেউ বাধা শুনে না আর কইলে গুলি করবো কর। আর এই কৃষক আবুল হাশেম বলেন, প্রশাসন চাইলে সব সম্ভব, কিন্তু প্রশাসন এসে দেখে আবার চলে যায়। কোনো প্রতিকার না করায় তারা আবারও মাথা চারা দিয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে পুরো অলিনগর গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। গত 16 জানুয়ারি অবৈধভাবে বালু উত্তোলন এবং ওই এলাকার নদীর তীর সংলগ্ন 3 ফসলি কৃষি জমি ও স্থানীয় মানুষের ঘরবাড়ি পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। এই সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি করেন। ফেনী নদী বালু মহাল সমিতির ব্যবস্থাপনা পরিচালক হাজী মহসিন আলী জানান, বালু উত্তোলনের জন্য নির্দিষ্ট জায়গায় অর্থাৎ নদীর মধ্যখান থেকে বালু উত্তোলন করার জন্য বলা হয়েছে, কিন্তু কেউ যদি কৃষি জমি কেটে নিয়ে যায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে বালু মহাল নিবে না। নদীতে 2টা বালু ঘাট ইজারা দেওয়া আছে, মোল্লাঘাট এবং শুভপুর। ডিমার্কেশন এরিয়ার বাইরে কারণে বালু তোলার সুযোগ নাই। আমরা গত 31শে ডিসেম্বর টাস্কফোর্স সহ যৌথ বাহিনী সহ অভিযান করেছিলাম। সেখানে মিরসরাই অংশে আমাদের ডিমার্কেশন এরিয়ার বাইরে 37টা শ্যালো মেশিন পাওয়া যায়। 37টা শ্যালো মেশিন আমরা জব্দ করেছি এবং যদি কোনো ইজারা দেয় তাদের ইজারা শর্ত ভঙ্গ করে সেটা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে অবশ্যই তাদের ইজারা বাতিল হবে এবং এই বিষয়ে প্রশাসন সবসময় কঠিন অবস্থা ছিল। খুব শীঘ্রই আবার একটা টাস্কফোর্সের অভিযান। একটা শব্দ বলবে না, না অসম্ভব কথা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।